হ্যালো, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো বলে ভিডিওটা আমি শুরু করলাম। আমি ইউটিউব চ্যানেলটা আমার অনেক আগেকার হলেও আমি এইখানে অতটা ভিডিও আপলোড করিনি, এটা আমারই ফল্ট। হয়তো কিছু শর্টস তোমাদের সাথে শেয়ার করছি। এই তো এক সপ্তাহ ধরে তোমাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করছি, তোমাদের থেকে অনেক ভালোবাসাও পাচ্ছি। আর একটা কথা বলে দিই, আমার দুটো বাড়ি না একদম রাস্তার পাশে, এত নয়েজ হয়, একটু কথা বলে শান্তি পাওয়া যায় না। কখন ভয়েস ওভার দেবো আমি তো বুঝেই পাই না, রাতে দিনে কি দুপুরে। প্লিজ তোমরা এই আওয়াজগুলো একটু অ্যাভয়েড করো। আমি তো বাড়িটাকে অন্য কোথাও তুলে নিয়ে গিয়ে বসাতে পারি না, সেটা বলো, কিন্তু বিশ্বাস করো আমাদের নিজেদেরই অস্বস্তি হয়। আমি জানি ভিডিওগুলো দেখতে তোমাদেরও একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, বুঝতেই পারছো তো। তোমরা প্লিজ এইটা একটু অ্যাভয়েড করো। এবার আসি আমি আমার আসল বক্তব্যে। দেখো, এই সাইডে আমি পুরোটাই নতুন, মানে ইউটিউবটাই। তবুও বোনের কাছ থেকে অনেকটাই শিখছি। বোন আমাকে যেমন যেমন বলে দিচ্ছে সেইভাবেই আমি করার চেষ্টা করছি। তোমরা ভিডিওগুলো দেখো, আসলে তোমাদের কোনটা দেখতে চাও সেটাও আমাকে জানিও। মেকআপের ভিডিও তো আপলোড করি, আর ট্রাভেলের ভিডিও যখন আমি যাই সেই সবগুলোও শেয়ার করি, সাথে কিছু ব্লগও শেয়ার করি, রান্নার ভিডিওও থাকে। যাই হোক, এবার এটা হচ্ছে আমার ইউটিউবের পার্ট। ইউটিউবের জার্নিটা আমি নতুন করেই আবার শুরু করছি বলতেই পারো এটাই। আর ফেসবুকটা, ফেসবুকে আমি কাজ ধরো অনেক দিন ধরেই করি, কারণ আমি মেকআপ আর্টিস্ট হওয়ার আগে থেকেই আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও ভিডিও আপলোড করতাম। এটা আমার একটা ভালো লাগার শখের জায়গা। কিন্তু ফেসবুক থেকে যে আর্নিং হয় এটা আমি কিন্তু কোনো দিনই জানতাম না, সেইভাবে সত্যিই জানতাম না। কারণ আমার যেহেতু আমি ব্রাইড প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ যবে থেকে শিখছি, যেদিন থেকে শিখছি সেদিন থেকেই বোনের উপর প্র্যাকটিসও করছি। আর সেদিন থেকেই আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপলোডও করা শুরু করেছি, কারণ সেইভাবেই তো লোকে আমাকে চিনেছে বা বুকিংগুলো ওই থ্রুতেই আসে। নাহলে তো আর জনের জন্য তো বলে জানা সম্ভব নয় যে আমি মেকআপ আর্টিস্ট, এটা তো সম্ভব না। ফেসবুকটাই মেন কাজের জায়গা হিসাবে বেছে নিয়েছি বলেই ওখানে সমস্ত কিছু আমি ভিডিও আবার ছবি আপলোড করে থাকি, রিভিউ আপলোড করে থাকি। এইবার তো সেই কারণে না আমার পেজটা অনেক দিন আগেই মনিটাইজেশন হয়ে গেছিলো, আমি সেটআপও সব কিছু পেয়ে গেছিলাম, কিন্তু আমি জানতামই না যে ওখান থেকেও আর্নিং করা যায়। কারণ আমি তো আর্নিংয়ের জন্য কিছু করব বলে ভাবিনি, আমি আমার ওটা কাজের জায়গা হিসাবেই ভেবেছি, আর নিয়মিত আমি পোস্টই করে গেছি। তো যাই হোক, অনেক পরেই আমি জেনেছি যে করা হয়, এটা সম্ভব। তো তারপরে আমি সেটআপগুলো করি। আর মানে কালকে আমি সেই পরিশ্রমের ফলই বলতে পারো, আমি ফেসবুক থেকে আর্নিংও করি, আমার ফার্স্ট পেমেন্ট ওকে। তো ইনকাম ছোট হোক বা বড় হোক, যেহেতু এটা আমার সোশ্যাল সাইট থেকে ফার্স্ট ইনকাম, তো আমার ভীষণই খুব আনন্দের এটা একটা জায়গা। সেই আনন্দটাই আমি ইউটিউবে তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করছি। আমার কালকেই ফেসবুক থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে কিভাবে এটা হয়েছে। তো কিভাবে এটা হয়েছে সেটা বলতে গেলে একটা অন্য টপিকে বলতে হয়। এবার সেই খুশিটা আমি সবার সাথে ভাগ করে নিই, কিন্তু এটা আমি কোনোদিনও কাউকে বলি না। যখনই আমি ব্রাইডাল রিসেপশনের কাজ করি বা আমার পার্টি মেকআপের কাজ আসে বা আমার জীবনে যখনই ভালো কিছু হয়, আমি সেটা সবার সাথে ভাগ করে নিই। এবার সবার সাথে ভাগ করে নিয়ে বলতে, রাস্তায় অনেক অবলা পশু আছে, তাদের জন্য যদি কিছু করতে পারি এটা আমার ভালো লাগে। এটা আমি আজকে হয়তো বলছি, কিন্তু এটা আমি করি অনেক কাল আগে থেকে। আর আমার শ্বশুরবাড়িতে এখানে আমাদের, তোমাদের সেদিনকে বলেছিলাম একটা ব্লগে যে কুকুরের জন্য আমাদের ভাত হয়, মানে আমাদের এখানে আমাদের কুকুরের জন্য দেখো সকালবেলায় বিস্কুট দেয়, জয় কুকুরদের সকালবেলায় বিস্কুট দেয়, দুপুরবেলায় ভাত হয়, তার সাথে মাছ থাকে বা মাংস থাকে, মানে ভাতটাকে হয় মাছ দিয়ে মাখে বা মাংস দিয়ে মাখে। রাস্তার 6টা কুকুর আছে আর ঘরের একটা। এছাড়াও ও কৃষ্ণনগরে ঘুরলে ওর ব্যাগের মধ্যে বিস্কুট থাকেই। ও শুধু পাড়ার কুকুর না, ও সমস্তকেই দেয়। যখন যত দূর, মানে যতক্ষণ ওকে ভগবান সামর্থ্য দেয় ও ততটাই চেষ্টা করে। আর যেহেতু নিঃস্বার্থভাবে করে, ভগবান ওকে ঠিক সেটা পুষিয়ে দেয়। আমি সেটা ফিল করেছি আমার সাথে থেকে, সেটা বুঝেছি। ওটা গেল আমাদের দুপুরের পাট। আর তারপরে বিকালবেলায় মানে সন্ধ্যেবেলার দিকে ওই বিস্কুট দেয়, আর রাত্রিবেলার দিকে রুটি দেয়। আর যদি কোনো সময় রুটি আমাদের বাড়িতে যদি নাও হয়, তাহলে বিস্কুটটা একটু বেশি করে দিয়ে দেয়। মানে আমাদের শ্বশুরবাড়িতে এটা রেগুলার কুকুরের জন্য করা হয়, মানে চা খাওয়ার পরেই আমি কুকুরের জন্য ভাত বসিয়ে দিই, আর তারপরে আমাদের রান্না করে ওদের মাছটা বসিয়ে দিই, ঠান্ডা হয়ে গেলে ওরা মেখে দেয়। এবার আমি আমার কথায় আসি। তো এটা তো আমাদের রোজকার রুটিন।
তো যখনই আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম, আমার মনে হলো যে খুশিটার জন্য আমি ওদেরও কিছু দিই। তো ওদের জন্য আমার যেটুকুনি সামর্থ্য আমি করেছি। আর ও আমার থ্রুতে ও জয় তো করেই, ও তো করে, ও তো দেয়, ওকে দেওয়া মানে ও কুকুরের জন্য দেবে, এটাই ব্যাপার। তো নিজের কথা তো ভাবলেই হবে না, পাশাপাশি সবার কথা ভাবতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। খুশি সবার সাথে নিলেই, ভাগ করে নিলেই কিন্তু তার আনন্দটা বেড়ে যায়, তাই না? ঠিক বললাম না? তো স্বপ্ন তো ইচ্ছা অনেক কিছুই আছে, কিন্তু এটাও বলে রাখি, ও যেমন হচ্ছে তাদের গায়ে হাত দিয়ে বা সব কিছু করতে পারে, আমি এটা করতে পারি না, মানে আমার দ্বারা এটা হয় না, আমি ওই গায়ে হাত দিয়ে তাদের সেবা শুশ্রূষা করতে পারি না। তো কিন্তু আমি যেটুকুনি আমাকে ভগবান সামর্থ্য দিয়েছে, কারণ আমি যে ইনকাম যেটুকুনি করতে পেরেছি, সেটা আমার কাজের মাধ্যমে হোক, আমার সোশ্যাল সাইডের মাধ্যমে হোক, সেটা তো আমি ভগবানের জন্যই পেরেছি। আমি দেওয়ার কেউ না, আমি দেওয়ার কিচ্ছু না, আমি দেওয়ার মালিক না, ভগবান দিয়েছে। আর আমাকে দেওয়ার মতো সেই মানসিকতাটা দিচ্ছে, আমাকে বলছে তুই দে, তাই আমি দিচ্ছি। আমি দেওয়ার কিচ্ছু না, কেউ না, সত্যিই তাই এটা। তো এটাই আমি সবাইকে বলবো যে শুধু নিজের কথা ভেবো না, সবার কথাই ভাবো। তুমি যদি এইটুকুনি করো, তাই রিটার্ন তুমি অনেকটা পাবে, আর সেটার মধ্যে আলাদা ভালো লাগা, ভালোবাসা কাজ করবে। তো স্বপ্ন ইচ্ছা অনেক কিছুই আছে, কিন্তু আমি আগে বড় বড় কথা কোনোদিনই বলতে চাই না, এটাও বলতাম না, কারণ আমি তো মানে এরা তো এই বাড়িতে প্রজন্ম হয়ে আসছে, মানে আমার ঠাকুমা শাশুড়ি, তার শাশুড়ির আমল থেকে হয়ে আসছে, আমার শাশুড়ি করছে, আবার আমি করছি, এটাই এই আমার শ্বশুরবাড়ির নিয়ম, এটা চলতে থাকবে। আর আমি যবে থেকে ইনকাম করছি তবে থেকেই আমি চেষ্টা করি করার, কিন্তু কোনোদিনও তো বলিনি, বলার প্রয়োজনই বোধ করিনি, বলার প্রয়োজন বোধ উচিতও না, এটা তো বলা মানে তার মধ্যে একটা অহংকার মিশে থাকে। কিন্তু কী বলো তো, মানুষকে কিছু বললে ওই যে হয় না, কাউকে দেখে কেউ কিছু শেখে। তুমি যদি একটা বিস্কুটের প্যাকেটও কিনে দাও, একটা বিস্কুটের প্যাকেটও থেকে যদি 2-3টে কুকুরেরও পেট ভরে অন্তত একবেলা, সেটাই তোমার কাছে অনেক বড় প্রাপ্তি। এইটুকুনি তো করা যেতেই পারে, তাই না? হয়তো অনেক ভালো লাগলো আমি এটা করি, আমি ভাবলাম আমার যারা ইউটিউবে যারা আমার ভিডিও দেখো, তারাও এটা করতে পারো, একটা আলাদা শান্তি খুঁজে পাবে। এটাই হচ্ছে আসল ভগবানের পুজো করা, ভগবান কিন্তু এতেই খুশি হয়। আর এইটা করে তুমি বুঝতে পারবে যে তুমি একটা পজিটিভিটি ফিল করছো, সব কিছু নিয়েই সবাইকে নিয়েই চলতে হবে। নিজের অনেকে ভাবে কি জানো, আমার এটা হোক তারপরে আমি ওদের জন্য করবো, কোনোদিনও সেদিন আসে না। সংসারের মধ্যে থেকেই সবার কথা ভাবতে হয়, আর সংসারের মধ্যে থেকে যেমনই তোমার অবস্থা থাক না, মানে হোক না কেন, তার মধ্যে থেকেই করতে হয়। কারণ কবে আমার দিন আসবে তবে আমি করবো, ওই ভাবলে দিন কোনো দিনই আসে না। আর এইভাবেই জীবন চলতে থাকে, একদিন সময় এভাবেই শেষ হয়ে যায়। যাই হোক, আজকে এটাই ছিল বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।